Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা করছি সকলের অন্তরস্থল থেকে। আল্লাহর কালেমাতে শুকর, জবান খুলে দিলকে ঠান্ডা করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য সকলে একবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের প্রশংসা করার দ্বারা লাভ ছাড়া ক্ষতি নাই, ঠিক না ঠিক? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করলে লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু আমার মাবুদের প্রশংসা করলে কোনো লস নাই। দুনিয়ার মানুষের প্রশংসা করবেন, সামনাসামনি বলে দেবে কিরে বেটা পাম দেতাছ, ঠিক না ঠিক? বন্ধুরে অ্যাকুরেট কথা, সত্য কথা বলছেন, দোষ তোরে আজকে খুব ভালো লাগছে, খুব ভালো দেখা যাচ্ছে, তোর গুণ দুনিয়ার শ্রেষ্ঠ গুণ, তোর মতো ভালো লোক আর হয় না। বন্ধু মুখটা ঘুরে দিকে বলবে হ্যাঁ বুঝছি, কি চাই তাই বল, পাম কিনলে গাতে তাসর বল কি চাই দি। বিবিরে আপনি একটু প্রশংসা করবেন, বিবি মুখটা ঘুরে কত দেখলাম, কথা ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ নিজে বলেন তার কালামে হাকিমের মধ্যে, লা ইন শাকারতুম, দুনিয়ার মানুষেরা রে তোদেরকে অনেক আদর করে বানাইছি, একমাত্র আমি মাবুদের প্রশংসা করার লাগিয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের মানা এখানে 17টা, একমাত্র আমার ইবাদতের জন্য, অর্থাৎ নামাজের জন্য নয়। আমি তোদেরকে নামাজের জন্য, জিকিরের জন্য, আলহামদুলিল্লাহর জন্য, সুবহানাল্লাহর জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, দান সদকা করার জন্য, দুনিয়ায় যত আহসান কাম আছে, আহসান কাম আছে, সমস্ত কামের জন্য আমি মাবুদ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাই বলেন, বান্দারে আমি আল্লাহরে কোন মানুষ ফুলাবার জন্য, পাম দেওয়ার জন্য কোনো প্রশংসা করে না। আমারে কি দিয়া তুই প্রশংসা করবি, সেদিকে তাকাবি, আমি মাবুদের প্রশংসা ছাড়া কোনো জিনিস পাবি না। কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ কোরআনে বলে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমার প্রশংসা ছাড়া দুনিয়ায় কোনো স্কোপ তুই পাবি না, কোনো অপশন পাবি না যেখানে আমার প্রশংসা করার মতো আমি উপযুক্ত না। দুনিয়ার মানুষের এক সাইড ভালো থাকলে আর এক সাইড তার ডাউন থাকে। যে কোনো ব্যবসা এক সাইড যদি ভালো হয় আর এক সাইড খারাপ হয়। একটা লোকের এক সাইড ভালো হলে আর এক সাইড তার খারাপ থাকে। আমি আল্লাহর এমন কোন অপশন নাই রে বান্দা
যেই দিকে তাকাবি আমার কোনো একটা খারাপই দেখবি, আমার যেদিকে তাকাবি শুধু আমার প্রশংসা ছাড়া তোর জবান দিয়ে কোনো জিনিস বের হওয়ার সিস্টেম নেই। এই জন্য আমি বলছি বান্দা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, 24 ঘন্টা আমার প্রশংসা করবি, আমি তোর নেয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি ভুলবশত কোনোদিন আমার নাফরমানি করস, ওয়ালা ইন কাফারতুম, আমার সাথে গাদ্দারি করস, যদি কোনোদিন ভুলবশত বলস আল্লাহ এই কামটা ঠিক করে নাই, আল্লাহ আমারই শুধু দেখছে অন্য কেউ রে দেখে নাই, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোর এমন চরমতরম, এমন একটা লজ্জাস্কর চরম সীমায় তোরে পৌঁছায় দিব, এমন আযাব গজব তোর মধ্যে চাপায় দেব বান্দা, জীবনে যেটা কল্পনা করস নাই সেটাও তোর দ্বারা হয়ে যাবে। কথা কে বলেছে? জোরে কোন, আরো জোরে। অনেক সময় আইছেন জিমাইতেছেন নি, আজকে তো আবহাওয়া মোটামুটি ঠান্ডা। এই দোস্ত ভালো করে বুঝিয়া যাও, আল্লাহ তার কালামের মধ্যে বলে বান্দা জুমার নামাজ এই জন্যই তোমরা সবার আগে পড়তে যাইবা। জুমার মসজিদে কিন্তু আজানের আগেই মুসল্লিরা আসে। জোরে কয় না? জুমার দিনের মতো কি সবাই এত আগে আগে কেউ আসে? আজানের আগে কেউ যায়? আজানের আগে একটা প্রিপারেশন আছে, গোসল, নামাজ, নামাজের জন্য গোসল, জামা কাপড় আগের থেকেই কাছায় কোছায় রেখে দেয়, গোসলটা করেই মাশাআল্লাহ রওনা দেয়। আগামীকালকা জোহরের নামাজও তো অনেকে পড়তে আসবে না, আজকে আবার জোহরের নামাজ আছে, জুমার পর একটা আছে না জোহর, একজন আস্তে আস্তে পায় আছে। হুজুর কইছে যদি কই যে নাই তাহলে না জানি কি হয়ে যায়। হে ভাইরা যারা জুমার নামাজ পড়ছেন হ্যাঁ লেগে জোহরের নামাজ আসেনি, আগামীকালকে আর আছে জোহরের নামাজ, ঠিক না? ঠিক। কিন্তু আমার আল্লাহ তাই বলেন, জুমার নামাজের জন্য যেরকম আমার বান্দা খুব দ্রুত আসবে, অন্য জোহরের জন্য এত দ্রুত আসবে না। যারাই দ্রুত আসবে, যারা প্রথম আসবে, আমি তাদেরকে উট কোরবানি দেওয়ার সব দিয়ে দেব। আর যারা পরে আসবে আমি তাদেরকে গরু কোরবানি দেওয়ার সব দেব। এরপরে যে ব্যক্তি আসবে আমি তাদের ছাগল কোরবানি দেওয়ার সব দেব। এরপরে যারা আসবে তাদেরকে দুম্বা কোরবানি দেওয়ার সব দেব। সৌদি আরবে কিন্তু দুম্বার চাইতে ছাগলের দাম বেশি, এই জন্য রসুল ছাগলের কথা আগে বলছে। সুবহানাল্লাহ। সৌদি আরবে দুম্বার দাম কম, ছাগলের দাম বেশি। আমার ভাইরা, আর আমাকে বাংলাদেশে যদি একটা দুম্বা আসে, এরকম 4টে ছাগলের দাম দিয়ে একটা দুম্বা কিনতে হইব, কারণ এটা দুম্বার দেশ না। সৌদি আরব হলো দুম্বার দেশ, ছাগলের দেশ কম। অতএব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল বলছেন এরপরে যারা আসবে তাদেরকে দুম্বা কোরবানি দেওয়ার সব দিয়ে দিবে। এরপরে যে ব্যক্তি আসবে সে মুরগি আল্লাহ রাস্তায় দান করে জবাই দিয়ে খাওয়াই দিলে যেই সব, সেই সব দিবে। এরপরে যে ব্যক্তিরা আসতে থাকবে খালি গোল্লা গোল্লা ডিম লয়ে বাইতে যাবে। কিন্তু মিস নাই, কোনো মিস নাই। আমি আল্লাহ জুমার দিনে কোনো মুসল্লিরে খালি হাতে ফিরাবো এমন কোনো সিস্টেম নাই। যদি মুসল্লি মনের থেকে আসে, বন্ধুরা আইছে তাই আইলাম, জুমার নামাজ না পড়লে বোর ক্যাটকেটানি, বাপের জানজানানি, বাপের খ্যানখ্যানানি, মা ঠেলা গুথা, এইগুলা খামু, তার সাথে যাই জুমার নামাজ পড়ে আসি, যদি এই কথা বলেন তাহলে আমও গেল, সালাও গেল। বোঝেন না আমার কথা? জুমার নামাজ পড়ার জন্য যেতে হবে, এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ এমনি পড়তে হয়, জুমার নামাজ এমনি পড়তে হবে, কিন্তু জুমার নামাজটা আলাদা। আগামীকালকে জুমার নামাজ ছিল, নামাজ হবে 4 রাকাত জোহরের নামাজ, আর আজকের জোহরের নামাজ 2 রাকাত, ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল জোহরের সময় 2 রাকাত কমায় দিয়া জুমার শুকরানা কেন আল্লাহ আদায় করলেন? এই জন্যই আদায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ পুরা সপ্তাহের যত কিছু আছে ময়লা সব পরিষ্কার করে আপনার নামটা মুমিনের খাতায় তুলে দিবেন। এই জন্য আল্লাহ জুমা সম্পর্কে কোরআনের শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ শুরুতেই জুমার নামাজ কারা পড়বে তাদের বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারেরা শোনো,
ইযা নুদিয়া লিস-সালাহ, কোন কাফের মুশরিককে আল্লাহ বলে নাই। ও আমার ভাইরা, আমার নবী যখন মসজিদে নববী থেকে মাত্র আধা কিলোমিটার দূরে হলো মসজিদে জুমা, যেই মসজিদ আমার নবীর জীবনের প্রথম জুমা আদায় করেছিলেন। নবীর জীবনের প্রথম জুমার আদায় করার মুসল্লি ছিল মাত্র 127 জন। কয়জন? এখন মসজিদে নববী সে একই জায়গায় আছে দোস্ত। নবীর জীবনের যেই মসজিদে প্রথম জুমা পড়েছিলেন ওটা তো মসজিদ ছিল না, একজন সাহাবীর খেজুরের বাগান ছিলেন। ভাইজান, খেজুরের বাগানের মধ্যে দাঁড়ায় আমার নবী আবু বকরকে আজান দিতে বললেন। নবী খতিব হিসাবে রেডি হইতেছে। জিবরাইল নবীর জুমার নামাজের সিস্টেম শিখাইয়া দিচ্ছে। নবী গো, 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে 1 বছর আগে গো নবী, এখন থেকে নতুন একটা হুকুম চালু হবে। যেই জিনিসটা আপনি জানতেন না, এটা শুধু মুমিনের জন্য খাস করা হয়েছে। আপনার উম্মতেরা শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত 1 সপ্তাহে যত গুনাহ করব, সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করার জন্য জুমার দিন একটা মুমিনের হজের দিন হিসাবে ঘোষণা করা হইল। ভাইজান, কোন মুমিন যখন নতুন জামা পরিধান করিয়া অথবা আয়রনকৃত জামা সুন্দরভাবে শরীরে লাগাইয়া আতর সেন লাগাইয়া যদি আল্লাহর কোন পাগল টুপিটা মাথায় দিয়া যায়, নামাজটা ঘাড়ে করিয়া অথবা যে যেমনে আছে ভালো জামা কাপড় পরিয়া যখন মোমেন মসজিদের দিকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দেয়, আমার আল্লাহ ওই বান্দারে দেখে মুস্কি মুস্কি হাসি আর কয়, দেখো আজ থেকে 1400 বছর আগে আমার নবীর প্রতি শুকরানা জুমার নামাজ ওয়াজিব করেছিলাম। আমার পাগলগুলা মসজিদের দিকে যায় রে ফেরেশতারা, আমার বান্দারা যতগুলো কদম লাগায়া যাইবা, আমার বান্দার মসজিদ পর্যন্ত তোরা রিসিভ করিয়া প্রতিটা কদমে কদমে 10টা 10টা নেকি দিয়ে দিবা। শুধু তাই নয় গো ফেরেশতারা, জুমার খুতবা যখন আরম্ভ হইয়া যাবে, আমার বান্দা যখন মুখটারে বন্ধ করিয়া কানটারে খতিব সাহেবের দিকে লাগাবে, মনে হবে আমার নবীর দিকে তারা তাকিয়ে আছে। শুধু আমি আল্লাহ তাদেরকে নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পবিত্র জবান দিয়া ঘোষণা দিলাম, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। বান্দা আমার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাঈ, তোমরা নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগিয়ে যাইবা, বিভিন্ন কাজে লাইগা যাইবা, দাওয়াত খাইতে যাইবা, বিভিন্ন তোমার সামাজিক কামের মধ্যে যখন অংশগ্রহণ করবা, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম আগামী সপ্তাহ পর্যন্ত যত ভালো কাজ করবা সব আমি আল্লাহ জুমার খাতিরে তোমারে 10 গুণ বাড়াইয়া দিয়া তোমার যত গুণ আছে সব মাফ করে দিবা। জুমার দিনের মূল্য আছে না নাই? বাইরে যখন জিবরাইল বললেন, হুজুর 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আজ থেকে ওয়াজিব হয়ে গেল, জিবরাইল 2টা খুতবা দিয়া নবীরে শিখাইলেন। নামাজটাই কায়দায় হইব হুজুর, নামাজের আগে খুতবা হইব, খুতবার আগে আপনার উম্মতদেরকে ওয়াজ করে বুঝাইতে হইব। নবী আপনি তাদেরকে ওয়াজ নসিহতের পরে একটা লম্বা চওড়া খুতবা দিবেন, নামাজটা শেষ করার আগে একটা লম্বা চওড়া মোনাজাত দিবেন, নামাজটা শেষ করিয়া এরপরে মুখতাসার মোনাজাত করতেও পারেন নাও করতে পারেন গো নবী। আমার নবী মাঝে মাঝে নামাজের পরে মোনাজাত করতেন, মাঝে মাঝে করতেন না, কারণ নবী যদি নামাজের পরে একবারে মোনাজাত সব সময় করতেন এটা উম্মতের জন্য ফরজ হয়ে যাইত। এই জন্য কেউ কেউ বলেন নামাজের পরে হুজুর মোনাজাত করে না, এটা করার দরকার নাই। হ্যাঁ, এটাও ঠিক, আবার যদি কেউ করতে চান এটাও ঠিক, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। কিন্তু আমার খুদ নবী আমার জুমার দিন খুতবার পরে যেটাই যে আমি এখন করি, খুতবার পরে দোস্ত আমাদের দেশে এই খুতবা আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এটাও কিন্তু খুতবা, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য কোন কোন ইমাম বলেন এই খুতবার ভিতরেও কথা বলা যাবে না। যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে স্পেশাল নামাজের জন্য 2টা খুতবা পড়ি,
ও সময় কথা বলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম কথা বলা। ইশারার সাথে ছাড়া জবান উচ্চারণ করে কোনো কথা বলা যাবে না, এটা হারাম, গুনাহ কবিরা। অনেক মুসল্লি আছে জুমার সময় ইমাম সাহেবের কাজ ইমাম সাহেব করে, আর হে আর একজনের লাগে গল্প করে, আছে না নাই? এমন কিটাও আছে ইশারার সাথে বলা যাবে না, সরিয়া বসো, দূরিয়া বসো, ঘুরিয়া বসো, এগুলো বলা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ খুতবা পড়ার সময়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আমার দিকে তাকান দোস্ত, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমা, যেটা মসজিদে নববীর থেকে আধা কিলো সামনে, এটাও হেরেমের মধ্যে। এই মসজিদেও যদি কেউ জুমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50,000 জুমা পড়ার সওয়াব দান করবে। এই মসজিদেও যদি কেউ 1 রেকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50,000 রেকাত নামাজ পড়ার সওয়াব দান করবে, এটাও হেরেমের মধ্যে। হ্যাঁ, এই মসজিদের একটা আলাদা কদর আছে। এখানে যদি কেউ এমনি পড়ে 50,000 তো পাবেনি, সাথে আবার 10,000ও পাবেন ওই মসজিদের জুমার বরকতে। আলহামদুলিল্লাহ বলেন। নবী দাঁড়ায় খুতবা দিলেন, লম্বা চওড়া একটা মোনাজাত দিলেন উম্মাতের জন্য। আজ থেকে জুমার নামাজ ওয়াজিব হয়ে গেল। সেদিন থেকে শুরু হলো জুমা। আল্লাহ রাসূলের সাথে আল্লাহ ওয়াদা করলেন, হুজুর আপনার আর মোনাজাত করতে হবে না। আমি আজ থেকে ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মাত যতগুলো জুমা যারাই পড়বো, আমি আল্লাহ এইভাবে তার জিন্দেগীর গুনাহগুলা মাফ করতে 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 জীবনের শেষ প্রান্তে শেষ জুমা যেদিন হবে। আমার নবী শেষ জুমা ছিল না? হুজুর মারা গেছেন সোমবারে, তার আগে জুমা ছিল কিনা? 3 দিন আগে জুমা ছিল না? শুক্র শনি রবি 3 দিন আগে। সোমবার হুজুর বেলা 10:30টার থেকে দুনিয়ার থেকে বিদায় নিবে। এই সময় কোনো নামাজ ছিল না, ওয়াক্তের নামাজ ছিল না। 10টা বা 10:30, 11টার সময় জোহরের রক্ত শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত মক্কায় 12টায় আজান হয়, 11টার সময় ওয়াক্ত হয়, 11:30টায়। হুজুর এমন একটা টাইমে বিদায় নিছেন, 10টা কি 10:30টার মধ্যে। সোমবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ একটা জুমা ছিল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি হুজুর মারা যান, তাহলে জুমা হইতেছে 9 তারিখ। 12 তারিখ মারা গেলে 9 তারিখ হয় না? 9 তারিখ ছিল আমার নবীর জীবনের শেষ জুমা। 9 রবিউল আউয়াল নবীর জীবনের শেষ জুমা। তাহলে রাসূল এভাবে বুঝাই গেছেন, কোন মানুষের জীবনের শেষ জুমা যেদিন হয়ে যাবে, জুমা পড়তে পড়তে আল্লাহ ওই প্রথম জুমা আর এই শেষ জুমার থেকে শুরু করে মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। জুমার নামাজের কদর আছে না নাই? নবীর কথা সহি না গায়রে সহি? সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? মনে থাকবে? হ্যাঁ, রাসূল বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদের জন্য আল্লাহ পাক একটা পুরস্কার প্রথম দিবে। জান্নাতের 8টা দরজা, প্রতিটা দরজায় তাকে ডাকতে থাকবে, ইয়া জান্নাতি তাআল হেনা, ইয়া জান্নাতি তাআল হেনা। হে আল্লাহর প্রিয় জান্নাতি বান্দা, আপনি আমার ভিতরে ঢুকেন, আমার ভিতরে ঢুকেন। 8টা জান্নাতি তারে ডাকতে থাকবে, মারহাবা কোন। আর যে বেনামাজি তারে 8টা জাহান্নামী ডাকবে, ইয়া জাহান্নামী তাআল হেনা, তাআল হেনা, এদিকে আয়, তোরে আমার কাছে আয়, তোরে দেখায় দেই নামাজ না পড়ার জালটা কি। তুই খালি হুজুর মুখে শুনছর জাহান্নাম জাহান্নাম, দেখোস নাই, আয় এদিকে। জাহান্নামে যখন কইবে এদিকে আয়, জাহান্নামে যদি কাউরে ডাক দেয় নিস্তার নাই কে দোস্ত। জান্নাতে ডাক দিবে, যেরকম ভাবে জান্নাত অজীব হয়ে গেলে জান্নাতে আপনারে ডাক দিবে, জাহান্নাম অজীব হলে জাহান্নামে আপনাকে ডাক দিবে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে যেন জান্নাতের ব্যবস্থা করে দেয়। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, অন্তত তুমি আমারে জাহান্নামের দরজা থেকে ডাক দিও না। তুমি আমার জান্নাত দাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্তত জাহান্নামের কোনো দরজায় যেন আমার ডাক না দেয়। তাহলে যে ব্যক্তির জাহান্নামের দরজা থেকে ডাক না দেয়, এর দ্বারা কি বোঝা যায়? সে আল্লাহর ভালোবাসাই চায়, আর আল্লাহর ভালোবাসা যারা চায় তারাই জান্নাতি। ঠিক না ঠিক? জোরে কোন ভাইরা আমার দিকে তাকান। আমার রাসূল জুমার নামাজের সময় একটা কথা বেশি বেশি বলতেন, সাহাবীরা রে, পুরা সপ্তাহের গুনাহ যখন আজকে মাফ হইব,
আজ থেকে তওবা করো, জীবনে আর গুনাহ করব না গো। সাহাবা একরাম অনেকেই কথাটা বুঝে ফেলতেন নবী কেন বারবার এই কথাটা বলতেছে। নবী একদিন ফোফায়া ফোফায়া কান্তাছে আর বলতেছে, ও সাহাবীরা, আমি কেন তোমাদেরকে গুনাহ করবা না এই কথাটার ওয়াদা চাই জানো নি? এই একটা গুনার জন্য মানুষটা জাহান্নামে চলে যাইব, একটা নেকির জন্য একটা মানুষ জাহান্নামে চলিয়া যাইব। সাহাবা একরাম বললেন, হুজুর কথাটা বুঝলাম না। হুজুর বললেন, কোন কোন মানুষের 99টা সওয়াব আছে, একটা মাত্র গুনাহ আছে। কিয়ামতের মাঠে এমন একটা সিস্টেম গো সাহাবী, কোন মানুষকে যাররা পরিমাণ নেকি দিয়ে উপকার করব না। আর আমার আল্লাহ তো এমন কোন সিস্টেম নাই। আমার আল্লাহ তো আর দুদুকের চেয়ারম্যান না, 2 কোটি টাকা মাইরে দিলেই আমার সব কিছু হোয়াইট হয়ে যাবে। ও সাহাবীরা, আমার আল্লাহ এমন একজন চেয়ারম্যান, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ এমন একজন বিচারক, তার নিজের কথা নিজে বলেন, আমার মতো বিচারক দুনিয়ায় কোথাও পাবি না রে বান্দা। আমি কোনো কারো স্বজন প্রীতি করে বিচার করব না। তুমি কোন দলের মানুষ এটাও আমি দেখব না। আমি দেখব ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার যদি যাররা পরিমাণ নেক আমল থাকে সেটাও আমার কাছে ধর্তব্য হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি তোমার বদ আমল থাকে সেটাও আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। ও ভাইরা, এই জন্য আমার রাসূল বারবার বলতেন, সাহাবীরা রে, তোমরা একটা গুনারে গুনাহ মনে করিও, যাররা পরিমাণ গুনারেও গুনাহ মনে করিও। ঠিক না বে ঠিক? অনেক লোক আবেগের চোটে বলে, কয় বিড়ি খাওয়া মাকরু। ধরে নিলাম আপনার বিড়ি খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু ধরে নিলাম। কিন্তু ভাই সব মাকরুরে যদি আপনি মনে করেন এটা মাকরু, খাইলে কি হইব? যখন এই কথাটা বলবেন খাইলে কি হইব, এটা তো মাকরু, সাথে সাথে হারাম হয়ে যাবে, একটা সেকেন্ড দেরি হবে না। এই যে বিড়ি খাওয়া যে হারাম, কেন হারাম? বিড়ি যদি কারো জীবনে একবার খায়, ভুলবশত খেয়ে ফেলেছে, মাকরু, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু যদি কেউ মনে করে দূর এটা মাকরু, এটা খাইলে কি হইব, সঙ্গে সঙ্গে মদ খাওয়া যেরকম হারাম, বিড়ি খাওয়া সেরকম হারাম হয়ে যাবে। কারণ যাই না শুই না ওইটা খাওয়াই হারাম। কুল্লু মুস্কিরুন হারাম, সমস্ত নিশা দ্রব্য যেগুলা নিশা করে মানুষ খায় এটাই হারাম। ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইরা। ঠিক তেমনি করে আমার রাসূল বলেন, যাররা পরিমাণ যেটা গুনাহ এটাকেও গুনাহ মনে করো। যদি এইটাকে তুমি গুনাহ মনে করো, আমি রাসূল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আর যদি এইটাকে মনে করো যে না এটা কিছু হবে না, আমি রাসূল কেন, কেউ তোমারে পারবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। আর কিয়ামতের মাঠে আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে কোন। অতএব মসজিদে নববীর ভিতরে একটা খুঁটির নাম আছে উস্তুনে তওবা। এটা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুঁটির সাথে লাগানো। এই খুঁটিটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই জায়গাটারে আল্লাহ পবিত্র করে রেখে দিয়েছিলেন। পৃথিবীর কোন মানুষ যদি এখানে দাঁড়ায় নামাজ পড়ে, কোন হাজী যদি বলে কসম বিল্লাহ, কসম বিল্লাহ আমি জান্নাতের ভিতরে নামাজ পড়েছি, যদি এই কথাটা কেউ বলে, ঠিকই সে জান্নাতে নামাজ পড়া হয়ে যাবে। এই জায়গাটার এত দাম কেন? দাম একটা মাত্র কারণে দাম, এই জায়গাটাকে আল্লাহ ভেস্তের টুকরা হিসেবে ঘোষণা করেছে। এই জন্য এই জায়গাটার নাম হয়েছে রিয়াজুল জান্নাহ। কি নাম? জোরে কোন। দোয়া করি আল্লাহ জীবনের একটা বার হলো ওই জায়গায় নামাজটা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই জায়গাটাকে কিয়ামতের মাঠে আল্লাহ টান দিয়ে বলায় ফেলবে, উম্মাতে মুহাম্মাদের এখানে দাঁড়াই বিচার হবে। সুবহানাল্লাহ কোন। বিচার হবে, সারা দুনিয়ার মানুষের বিচার হবে আরাফার মাঠে। আরাফার মাঠটাকে আল্লাহ টান দিয়ে এমন ভাবে বলাবে ময়দা রুটির মতো, পুরা পৃথিবীটাকে আরাফার মাঠ বানায় ফেলবে। শুধু উম্মাতে মুহাম্মাদ রিয়াজুল জান্নাহর মধ্যে দাঁড়ানো থাকবে। আরো জোরে কোন।
এখন তো রিয়াজুল জান্নার ভিতরে মনে হয় 1000 লোক নামাজ পড়তে পারে। 1000 কি 500 কি 600, আর মোটা হলে 300-র উপরে না। এতটুকু রিয়াজুল জান্না। এই মসজিদটা যতটুকু, এর চাইতে আরো ছোট। হ্যাঁ, এতটুকুই হবে, এতটুকুই হবে। তো এতটুকু যদি হয়, এই মসজিদের ভিতরে 500-র উপরে নামাজ পড়া, 500 কি 200-300 মুসল্লি নামাজ পড়াই মুশকিল। ধরেন এতটুকু জায়গা হলো রিয়াজুল জান্না, এই জায়গাটাকে আল্লাহ টান দিয়ে বলা ফেলবে। উম্মাতে মুহাম্মদ এখানে দাঁড়ায় থাকবে। রসুল প্রথম তাদেরকেই দেখবেন কোন কোন মানুষের সেজদায় রিয়াজুল জান্নার মধ্যে ছিল। এখন যদি প্রশ্ন করেন, হুজুর আমরা তো গরিব মানুষ, যাইতে পারলাম না, রসুল তাদের জন্য একটা অপশন রেখে দিছে, যদি জীবনে হজে যাইতে না পারো, আমার রিয়াজুল জান্নাহ আমার মসজিদে নববীকে মহব্বত করো, আমি রসুলের প্রতি দুরূদ পড়ে তোমাদের এলাকার মসজিদে জুমায় নামাজ পড়ো, জুমায় নামাজ পড়ে আমার কাছে আল্লাহর কাছে কাইন্দো, তোমাকেও আল্লাহ রিয়াজুল জান্নার ভিতরে দাঁড় করে দেব। আমার ভাইরা আমার দিকে তাকান। আল্লাহর কুতুব ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার কোন মানুষ যদি রিয়াজুল জান্নার ভিতরে একবার নামাজ পড়ে, নামাজ পড়তে দেরি হইব, আমার আল্লাহ তার নামাজ কবুল করতে দেরি হইব না। যদি আল্লাহর কাছে খালেস তওবা করে তবে কবুল হয়ে যাবে। এ ভাই জানাই, তওবা নামক খুঁটির সাথে একজন সাহাবীকে বেঁধে রাখা হয়েছিল। এই সাহাবী কেন বেঁধে রাখা হয়েছিল? বদরের যুদ্ধে এই সাহাবী নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই সাহাবী একটা মিথ্যা কথা বলছিল, হুজুর আমার বিবি অসুস্থ, হুজুর আমার বিবি অসুস্থ, আমি বদরের যুদ্ধে যাইতে পারবো না। এই সাহাবীর জানা ছিল মা অসুস্থ, বিবি অসুস্থ, ছেলে সন্তান অসুস্থ হইলে তাকে বদরের যুদ্ধে নবী নিবে না। দোস্ত, যখন বলছে হুজুর আমার বিবি অসুস্থ, নবী বললেন ঠিক আছে তোমার যাইতে হবে না। হঠাৎ করে নবী জানতে পারলেন এই সাহাবী আসলে তার মা অসুস্থ না, বিবি অসুস্থ না, ওই এমনি এমনি মসজিদে নববীর ভিতরে পড়ে আছে, ওর নিজের কষ্ট মনে করছে বিদায় বদরের যুদ্ধে যাবে না। নবী আমার পবিত্র জবান দিয়ে ঘোষণা দিলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, যারা বদরের যুদ্ধে সুস্থ শরীর অথবা কোনো ওজরে মাকুলি ছাড়া বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমি নবী ঘোষণা দিলাম তাদের সাথে কোনো লেয়াজু থাকবে না। আমি নবী তাদের সাথে কথা বলবো না, কোনো সাহাবা একরাম কথা বলবে না। ভাইজান রে, এমনি করে আমার রাসূল ওই সাহাবীকে বয়কট ঘোষণা করলেন। আল্লাহু আকবার বলেন। যখন বয়কট ঘোষণা করলেন, মসজিদ নববীতে সাহাবী যায়, কোনো কান্দে আর কেউ কোনো কথা বলে না। মনে রাখবেন বন্ধু মহলে যদি একই রুমের মধ্যে কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র ভাইরা অথবা কোনো মাদ্রাসার তালিবুল ইলমরা যদি একই রুমের মধ্যে থাকে, সবাই পরস্পর বন্ধুত্ব কথাবার্তা বলে, যদি একজনের সাথে কথা না বলে তাহলে তার কত কষ্ট হয়, ঠিক না বেঠিক? একই ক্লাসমেট, একই রুমে থাকে, একই জামাতে পড়ে, সবাই পরস্পর কথা বলে, কিন্তু এর সাথে কেউ কথা বলে না। ওর কাছে যে কত যন্ত্রণা, আল ইন্তিজার আসাদ্দ মিনাল মউত, কারোর সাথে কথা না বলা, ইন্তেজারে করে অপেক্ষায় থাকা, ভিতরে যে কত যন্ত্রণা দেয় এটা একমাত্র আল্লাহ জানে। মৃত্যুর চাইতে বেশি যন্ত্রণা, ঠিক না ঠিক? শুধু এক্সাম্পল হিসাবে আপনাকে দেখাই দেয়, আপনারা ঘরে বাইরে দুইজন, স্বামী স্ত্রী দুইজন, বাচ্চারা ছোট, স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করে দুইজনের সাথে কথা বলে না, দেখবেন রাত্রে বিডিও ঘুমায় না, বেড়াও ঘুমায় না, ঠিক না বেঠিক? মগাও ঘুমায় না, মগিও ঘুমায় না, এমনি চোখ বুঝে থাকে। হয়তো মগায় রাগে টেফামসের মতো ফলে আর কয়, দাঁড়া কথা কবি, আজকে রাত্রে কবি না, সকালবেলা তোর 12টা বাজাবো। বিটিও মনে মনে কয় কথা কবি তো কবি, নইলে কালকেই ছেড়ে যাবো। এই জন্য রসুল বলেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি রাগ করে দুইজন দুই দিকে শুয়ে থাকে, মাঝখানে যদি তাদের ফাঁকা থাকে, আল্লাহর গজব পতিত হয়। বুখারী শরীফের হাদিস, তাদের মাঝখানে শয়তান তার গজব ফেলে, শয়তান তাদের মাঝখানে ঘুমায়, লাস্ট মিনিটে শয়তান তাদের ভিতরে বিচ্ছেদ ঘটাইয়া শয়তান হাসতে হাসতে ঘরের বিদায় নেয়। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। তার জ্বলন্ত প্রমাণ, একজন আসছে আমার কাছে শাহআলীবাগ থেকে এই কালকা, হুজুর আমার এক বন্ধু তার বিবিরে রাগ করে তালাক দিয়ে দিছে, তালাক হইবনি। আমি বললাম বহুত টাকা খরচ করে আলেম হইছি, তুমি মুখ দিয়া এই আমার কাছে ফতোয়া জিগাইবা তো সহজ না। এখন আমি ফতোয়া দিয়া দিমু, তুমি মসজিদের বাইরে যেয়ে কইবা ধরো হুজুরে কত কিছুই কইছে, আমি এমনে কইলে এমনে কইছি।
তুমি আমার ফতোয়া নিয়ে আর একজন হুজুরের কাছে যে বলবা হুজুর ওই হুজুর কইছে এইটা, আপনি কি কোন? তুমি আমার কাছে বলছো একরকম, আর এক হুজুরের কাছে দিয়ে বলবা আর এক রকম, মাসলা তো এমনি ঘুরে যাবে। ওই হুজুর বলবে তাহলে জিহাদি সাহেব কোনো মাসলাই জানে না, ঠিক না ঠিক? আসলে ধোকা কিন্তু আমার ভিতরে না, আপনার ভিতরে, ঠিক না ঠিক? এই জন্য আমি বলছি তুমি মুখ দিয়ে তালাক চাই কি বলছো, এটা মুখ দিয়ে বললে আমি ফতোয়া দিতে পারবো না। তালাকের মাসলা হলো আগে লিখতে হবে। তুমি লেখনির উপরে তোমার ফতোয়া ডিমান্ড করে, লোকটা কথা হুজুর একটু কম যাব না, আমি বললাম একটু কমু, কি কইছো কও? পরে রাত্রে হ্যালো কাইজা করে কইছি তুই যদি এই মুহূর্তে এই কাম না করস, আমি বললাম কি সেই কাজটা কি? কয় এটা কম যাব না। কয় কাজটা কি? কয় হুজুর স্টার জলসা। নাউজুবিল্লাহ কইলেন না? আরে কালকের ঘটনা। কয় আমার বউরও কইছি স্টার জলসা দেখা যাবে না, বউ জোর করে দেখবো। হুজুর আমি আপনার ওয়াজ শুনছি, আমি কইছি এটা চলবো না। আমি কইলাম তা ডিসলাইনটা আগে 1 মাস আগে কাটে দিতা। হুজুর আমার পোলার একটু যে কার্টুন কুটুম দেহে তো আমি একটু খবরও দেহি, এর লেগে কাটি নাই। আমি তখন বললাম হারামে কোনোদিন আরাম ডেকে আনতে পারে না, ঠিক না ঠিক? তুমি যদি আজ থেকে 3 মাস আগে ডিসলাইনটাকে কেটে দিতা, আজকে তোমার এই পর্যায়ে পৌঁছতো না। তুমি মৌখিকভাবে জিজ্ঞেস করছি বলো কি বলছো, বলে হুজুর যখন বন্ধ করেন এক কথা 2 কথায় গ্যাঞ্জাম লাগে, আমি তারটারে যখন টান দিয়ে ছিঁড়ে ফেলছি, 2 জন লাগছে গ্যাঞ্জাম লাগার পরে হুজুর আমি বলে ফেলছি তোর 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, বাইরে আমার ঘরে তিয়া কিছু ওই হুজুরের আগের মাথায় দিছি, টিভি দেখালে এই তো দিছি। আমি আপনাদের সামনে কসম করে বলছি, যদি এই পর্যায়ে কোন রকম ভাবে কোনো মানুষ করে, তাদের ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে? হ্যাঁ। তালাকটা তখনই মানুষ দেয় যখন তার মাথায় রক্ত উঠে যায়। কোন পুরুষ সহজে কোনো বিবিকে তালাক দিতে চায় না, তখনই দেয় যখন তাদের ভিতরে শয়তান এমন ভাবে বাসা বাঁধে যে তখন তাদের ভিতরে বিচ্ছিত ছাড়া আর কোনো ঘটনাই থাকে না। যেরকম রসুলের যুগে হুজুরের কলিজার টুকরা পালক পুত্র জায়েদের বিবিকে জায়েদ তালাক দিয়েছিলেন, যেই বিবিকে হুজুর নিজে বিয়ে করছিলেন। মারহাবা কোন জায়েদের সাথে একাধারে 3 বছর ঘর করছে। 3 বছরের মধ্যে মনে হয় 3টা রাতও 2 জনের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত ছিল না। এটা আপনার আমার জিন্দিগি বাদ দেন, রসুলের জিন্দিগি ধরেন। হুজুর বিয়ে করছেন 13টা, ঘর করছেন 11 জনকে নিয়ে। তার ভিতরে কয়েকজন বিবিকে হুজুর তালাক দিয়েছেন। তালাক দিয়েছেন, আমার নবীও দিয়েছেন। যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এমন দেখা গেছে হুজুরের জিন্দিগিতে। তাহলে তালাকের কথা রসুলের যুগে ছিল, ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুলের পালক পুত্র জায়েদ, যার নাম কোরআন শরীফে আছে, যেরকম মারহাবা, যেই জায়েদের নাম কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করলেন, 1,25,000 সাহাবীর মধ্যে কারো নাম কোরআন শরীফে নেই। একজন মাত্র 1 পিস সাহাবী তার নাম কোরআনে আছে, তার নাম জায়েদ বিন হারেসা, যে হলো আমার নবীর পালক পুত্র। এই জায়েদের বিবির সাথেও যখন বনাবনিত হয় নাই, একবার বিবি যাইয়া পর ঈদে নালিশ করে হুজুরের কাছে অভিযোগ দেয়, একবার জায়েদ যেন অভিযোগ দেয়, হুজুর আপনি তো অনেক শখ করে বিয়ে দিলেন, যেরকম মারহাবা। জায়েদের বিবাহ সম্পর্কে আপনাদের অনেকবার বলছি, আজকে কথায় কথা যখন আসছে বলে দেই, ভালো করে বুঝবেন। এই জায়েদের বিয়েটাকে আমার নবী অনেক শখ করে দিছে, এমন শখ করে দিছে, কারণ আমার নবী তো ছেলে ছিলেন না। মারহাবা কোন ছেলে ছিল একটা পালক পুত্র, সেটা হলো জায়েদ। আর জায়েদ হুজুরের সাথে তায়েফের মাঠে ছিল। জায়েদ যেথায় নবী যেথায় যাইত, জায়েদ সেটাই যাইত। নবী যদি একটা রুটি খাইতেন, কিছু রুটির কিছু অংশ জায়েদের জন্য পাঠাই দিতেন। হুজুর একটা রুটি মাঝখান থেকে ছিঁড়তেন, মদিনায় আসার পরে একটা রুটির ছিঁড়ে হুজুর অর্ধেক রাখতেন, আর অর্ধেক 2টা টুকরা করতেন। 1 টুকরা আলীকে দিতেন, আর 1 টুকরা জায়েদকে দিতেন। আরো জোরে কর, কারণ তখন আলী বিবাহ করে নাই। আলী হুজুরের বাড়ি লজিন থাকতেন। মসজিদ নববীতে বালিশ এই হাত মাথার নিচে দিয়ে আলী সারা জীবন ঘুমাইছে বিয়ের আগ পর্যন্ত। যখনই আলীর ঘুম আসতো, সাহাবীরা যায় দেখতো বালিশ নাই, মাথাটা মাথার নিচে ডাইন হাতটা দিয়া অথবা এইভাবে দিয়া আলী ঘুমায় আছে, এইভাবে বালিশ বানায়া। এমনও দেখা গেছে আমার নবী 1টা 2টার সময় যায় আলীর মাথার নিচে একটা কাপড়ের পোটলা বানাইয়া তারে বালিশ বানাই দিছে।
এই জন্যই তো নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনা, সারা সমগ্র পৃথিবীর এলেম, আর ওই এলেমের দরজা হলো আমার আলী। কারণ আমি আলীকে নিয়ে এমন এমন কিছু গর্ব করতাম যেটা আমি কোনো সাহাবীকে নিয়ে করতাম না। এক নম্বরে গর্ব করতাম আমি নবীর ঔরাসে, এমনকি পৃথিবীর কোন নবীর ঔরাসে তার জন্মদাত সন্তান জান্নাতের সর্দার হয় নাই, আলীর ঔরাসে জান্নাতের সর্দার হয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমগ্র পৃথিবীর জান্নাতের লিডার হাসান হুসাইন, যেটা আমি রাসূলের দ্বারা হয় নাই, আলীর দ্বারা হয়েছে। আমি এই জন্য আলীকে সম্মান করতাম, মারহাবা কোন। এবং সমগ্র পৃথিবীর মহিলাদের জান্নাতের সভানেত্রী, যেটা আমি নবীর বিবি না, আমার 13টা বিবির মধ্যে কারো আল্লাহ ঘোষণা করে নাই, আলীর বিবিকে ঘোষণা করা হয়েছে। আমি নবীর জন্ম কাবা ঘরের মধ্যে না, আমার আলীর জন্ম কাবা ঘরের মধ্যে, মারহাবা কোন। পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, কাবা হাতিমের মধ্যে, তার ভিতরে আলীর জন্ম কাবা ঘরে হাতিমে। আলীর মা তপ করতেছিলেন আলীকে পেটে রেখে, আলীর মার নাম ছিলেন ফাতেমা। ফাতেমা তপ করতেছে, খাতুনে জান্নাত হযরত ফাতেমার শাশুড়ি ফাতেমা তপ করতেছে, প্রেগনেন্ট। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল। আল্লাহর কি কুদরত, দৌড়ে মানুষের চোখের আড়ালে কাবা করত, তখন কাবা হাতিমে কাবা তখন কাবা ঘরের ভিতরে ছিল। আলীর মা দৌড়ে কাবা ঘরের হাতিমের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহর কুদরতে আলী দুনিয়ায় আসলেন। এই জন্য কাবা ঘরের ভিতরে আলীকে সৌভাগ্য মনে করা হইত। আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, এই জন্য আমার নবী আলীকে অনেক ভালোবাসতেন। আলীকে এই জন্য ভালোবাসতেন, আমার নবী যেই কালে শৈশবকালে যেই ঘরের মধ্যে যেই চকির মধ্যে বড় হয়েছে, মা খাদিজার বাড়ি পর্যন্ত, অর্থাৎ নবীর বয়স যখন 25 বছর, তখন আমার নবী চাচার বাড়ির থেকে ভাইজান শ্বশুর বাড়ি চলে যায়। এই 25 বছর পর্যন্ত আমার নবী যেই খাটে ঘুমাইতেন, হযরত আলী ওই খাটে ঘুমাইছে। আমার নবী আলীকে এই জন্য এত ভালোবাসতেন, একটা রুটির 2 টুকরা করতেন, 1 টুকরা নবী খাইতেন, আর অর্ধেকটা আলীরে দিতেন, আর অর্ধেক জায়েদকে দিতেন। এই জায়েদ যখন বড় হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়ে যায়, জায়েদের বয়স প্রায় ভাইজান 25-এর ওভার হয়ে গেছে, 30-এর কাছাকাছি। মদিনায় আসার পরে আমার নবী সাহাবীদেরকে বললেন, আপনারা আমার জায়েদের জন্য পাত্রী দেখেন। সাহাবা একরাম জায়েদের জন্য সুন্দরী মেয়ে খুঁজতেছে। যদিও নবীর পালক সন্তান, কিন্তু নবী তাকে নিজের ছেলের মতো লালন পালন করছে। এ ভাইরা যখন পাত্রী খুঁজতেছে, পাত্রী খুঁজতে 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 একটা জায়গায় দেখা গেল আবু বকর হুজুরের কাছে ইনফরমেশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পাত্রী খুঁজতে দূরে যাবেন কেন? আপনার ফুফাতো বোন জাইনাব তো অনেক সুন্দরী, তার সাথে বিয়ে দিয়ে দেন। মারহাবা কোন। হুজুর আপনার ফুফাতো বোন দিয়ে দেন, এ তো অনেক সুন্দরী, বেচারি অনেক সুন্দরী এবং অনেক ভদ্র, অনেক নম্র, এর মতো নিক্কারিনী মহিলা মদিনায় আপনার আত্মীয়ের মধ্যে আর কেই বা আছে? আমার নবী বললেন, উস্তব প্রস্তাব, তুমি আমার ফুফির কাছে আর আমার ফুফার কাছে যে প্রস্তাবটা দিয়ে দাও। হযরত আবু বকর সঙ্গে নিয়ে আর একজন যায়েদ ইবনে সাবিতকে সঙ্গে লয়ে চলে গেলেন হুজুরের ফুফির বাড়ি। সালামেলকে দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসেন, একটা প্রস্তাব নিয়ে আসছিলাম, আপনি খুশি হবেন কিনা? আবু বকর যখন প্রস্তাবটা পেশ করলেন, এমনি দেখা যায় হুজুরের ফুফির মুখটা কালো হয়ে গেছে। একটু পরে আবু বকর বললেন, প্রস্তাবটা কে পাঠিয়েছে জানেননি? বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের ফুফি রাজি হইলেন, হুজুরের ফুফাও রাজি হয়ে গেলেন, কিন্তু ভাইজান যে বিবাহ বসবে সে রাজি না। আল্লাহু আকবার কোন। যে বিবাহে রাজি না থাকে, মেয়ে বিয়ের রাজি না থাকলে সেখানে দেয়া ঠিক না, ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা যখন জাইনাব রাজি না,
বারবার জিজ্ঞাসা করা হইল। আবু বকর তো অত্যন্ত বর্ধমান লোক ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। আবু বকর বুঝে ফেললেন যারে বিয়ে করে নিয়ে যাব সেই যদি রাজি না থাকে এখানে বরকত হতে পারে না। মুখটা কালো করে আসতে চলে আসলেন। হুজুর জিজ্ঞাসা করে, আলী রে, দেখো তো আমার আবু বকর কেন আমার চোখের সামনে আসে না? আবু বকরে পাঠাইলাম, আসরের পরে মাগরিবের নামাজ পড়লো, ইশারের নামাজ পড়লো, আবু বকর কেন আমার চোখের সামনে আসে না? আবু বকরকে ডাকা হইলে আবু বকর মুখটা মলিন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবরটা কেমনে দেই? খবরটা দিলে যদি আপনি বেজার হন আল্লাহর গজব শুরু হয়ে যাবে। কারণ আমার আল্লাহ যার জন্য তামাম পৃথিবী বানাইছে গো নবী, তার অন্তরে দুঃখ দিলে আমার আল্লাহ সইবে না। নবী আমার আর বুঝতে বাকি রইলেন না, আবু বকর রে, তাহলে বুঝে আমার ফুফাতো বোন রাজি না। আবু বকর মাথাটা সবে মাত্র এভাবে ইশারা দিয়ে বললেন, হুজুর আপনার ফুফাতো বোন যায়নাব রাজি না। ভাইজান আমার নবী মুখটা কালো করে মা আয়েশার ঘরে সবে মাত্র বসে আছি, একবার ঘরে যায় আর একবার বাহিরে যায়, একবার ঘরে যায় আর একবার বাহিরে যায়, একবার ঘরে যায় আর একবার বাহিরে যায়। নবীর মনের মধ্যে কেমন যেন অশান্তির ঢেউ শুরু হয়ে গেছে। ফুফাতো বোন রে, তুমি জানো না প্রস্তাবটা কে পাঠাইছিল? নবীর ভিতরে যখন অশান্তির ঢেউ শুরু হয়ে গেছে, আমার আল্লাহর ভিতরে শুরু হয়ে গেছে ভাইজান। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়া কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জিবরাইল যখন নবীর সামনে আয়াত নাযিল করে দিলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ও বন্ধু মুহাম্মদ রে, আপনার অন্তরে অশান্তির ঢেউ লাগায়া মক্কা মদিনায় এমনকি তামাম পৃথিবীতে কেউ বালিশ মাথায় দিয়ে ঘুমায়া সুস্থ থাকতে পারবে না, এটা আমি আল্লাহর আদেশ গো নবী। আপনি বলে দেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, দুনিয়ায় আমি স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে এমন কারো সাহস নাই, কোন মুমিন বান্দা বান্দির সাহস নাই, মুমিনাতিন ইদা কাযাল্লাহু ওয়া রাসূলিহি, কোন মানুষ কোন মুমিন মুসলমান পুরুষ মহিলা আমার নবী যেটা সিদ্ধান্ত করেছে, কদান আমরান আইয়াকুনা লাহুমুর, আমি আল্লাহ যেটা নিষেধ করেছি, আমি আল্লাহ যেটা আদেশ করেছি, আমার নবী যেটা আদেশ করেছে, আমার নবী যেটা সিদ্ধান্ত করেছে, ওইটাকে প্রত্যাখ্যান করবে। কাযাল্লাহু আমরা, ওই হুকুমকে কেউ অমান্য করবে, দালালাম মুবিনা, আমি ওর জীবনটাকে ধ্বংস করে দিব, অন্ধকারের মধ্যে ফেলে দিব। দালালাম মুবিনা, দলাল মানে অন্ধকার, একবারে পথভ্রষ্টের সীমারেখায় পৌঁছায় দিব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, নবী কাঁদতে 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 যেই খুঁটিটার কথা বলছি দোস্ত, উস্তনে তওবা, মারহাবা কন। এই উস্তনে তওবার কাছে আমার নবী মুখটা বেজার করে বসে আছে। সাহাবা একরাম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় নতুন কোন শরীয়ত নাযিল হইছে। নবী আমার আয়াত কেন শোনাই দিয়া বলে, আবু বকর রে, কষ্ট করে আর একটু দৌড়ে যাও, তা না হলে আজকার রাত শেষ হওয়ার আগে আমার ফুফাতো বোন গজবে পতিত হয়ে যাবে। আমার ফুফাতো বোনের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সূরা আহজাবের মধ্যে যায়নাব বিনতে জাহাসের ভাইজানদের পক্ষে এই আয়াতটা নাযিল হয়েছে তার বিরুদ্ধে। হ্যাঁ দোস্ত, আবু বকর দৌড়ে যখন যায়নাবের দরজার সামনে যে বলে, যায়নাব রে,
প্রস্তাব যদি মাইনা লও জান্নাতের টিকিট হয়ে যাবে, আর যদি মাইনা না লও জীবনটা শেষ হইয়া যাবে দলালাম মুবিনা। জায়নাব কোরআনের আয়াত শুইনা বাজান পাগল হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের কাছে লিখে দিলেন, আমি এক্ষুনি রাজি আছি। আল্লাহ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করছে, আমি কত বড় খারাপ রে। আবু বকর কাঁদতে কাঁদতে এক চোখে কাঁদে আর এক চোখে হাসে যায় না। তুমি আজ থেকে বুঝিয়ে নাও গো যায় না, দুনিয়ার সব মনে মহিলার পক্ষে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নাই রে। তুমি যদি প্রথমে রাজি হইয়া যাইতা তাহলে তার কোরআনের আয়াত নাযিল হইতো না। তুমি নিজেকে খারাপ মনে করো না রে যায়নাব, নবী তোমার চয়েস করছে জায়েদের জন্য। নবী তোমার এমন ভাবেই ভালোবাসছে তার পালক পুত্র বানাবার জন্য। আমার আল্লাহ তোমারে ভালোবাসছে বিদায় কোরআনের আয়াত তোমার পক্ষে নাযিল করে দিয়েছে রে যায়নাব। যায়নাব বলেন, আবু বকর আমার নবীর কাছে সালাম দিয়ে বলিও আমি যায়নাব এখনই রাজি আছি। আবু বকর খুশির আনন্দে চলে আসলেন নবীর সামনে। ভাইজান আমার নবী এই বিবাহের খুতবা নিজ হাতে নিজের মুখে দিলেন। এই বিবাহের খুরমা আমার নবী নিজ হাতে ছিটাইলেন। আরো জোরে কোন, এই বিবাহটা আমার নবী নিজে দিয়া দিলেন। তাদের জন্য ঘোষণা করে দিলেন, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক, তোমাদের জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিক। ভাইজান রে হুজুর দোয়া করে দিয়া দুইজনকে পাঠায় দিলেন। সব কিছুর মালিককে। আরো জোরে কোন, আরো জোরে। এর দ্বারা বোঝা যায় যদি ভাইজান রে সব কিছুর মালিক আল্লাহ, দোয়া তো নবী করে দিলেন। 3 দিন পরেই শুরু হলো তাদের মধ্যে গ্যাঞ্জাম। এই হাদিসের দ্বারা আয়াতের দ্বারা বোঝা যায় মেয়ে যদি রাজি না থাকে ওখানে বিয়া দিলে শান্তি নাই, ছেলে যদি রাজি না থাকে ওখানে জোর করে বিয়া দিয়েন না, টিকবো না। নবী আমার দোয়াও করলেন, বিয়াও পড়াইলেন, খুরমা কিছু ছিটাই দিলেন, কত কিছু করলেন। 3 দিন পরের থেকে শুরু হলো ভাইজান গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম 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 হতে হতে আল্লাহর বান্দা একজন দুনিয়ায় আসলেন। জায়েদের সন্তানের নাম হলো ওসামা। এই ওসামা বিন লাদেন না, ওসামা। মারহাবা কোন, এমন ওসামা। ওসামাকে আমার নবী নিজে কোলে করে হাঁটতেন। আরো শুনে কোন মিয়া, ওসামাকে আমার নবী 14 বছর বয়সে, 14 বছর বয়সে, সরি ওসামার বয়স যখন একবারে কম, ওসামার বয়স 10 অথবা 9-এর কোঠায়, মনে হইতো ওসামা 14 বছরের বীর বাহাদুর। 10 বছর বয়সে মনে হতো 14-15 বছরের বীর বাহাদুর। আমার নবীর ইন্তেকালের আগে ওসামা হুজুরের কোলে বসা, কোলে মানে অনেক বেশখানি বড়। হঠাৎ করে আমার নবী বলে দিয়ে গেলেন, আমি নবী একটা যুদ্ধের সেনা প্রধান আমার ওসামারে বানাই দিলাম। একটা ছোট্ট বাচ্চা এই যুদ্ধের সেনা প্রধান হবে, এটা কেমন কথা? যে এই যুদ্ধের সেনা প্রধান হওয়া উচিত আবু বকরের, ওমরের, ওসমানের, আলীর, সবাই তারা জীবিত। একটা বালককে আমার নবী যুদ্ধের সেনা প্রধান বানাই দিয়ে গেলেন। যুদ্ধের সেনা প্রধান যখন নবী বানাই দিলেন এই ছোট্ট বাচ্চাটাকে, সাহাবা একরামের ভিতরে মতনৈক্য হলো। নবী এই যুদ্ধ হলো না, নবীর জীবিত অবস্থায় যুদ্ধ হলো না। হুজুর ইন্তেকালের সময়, হুজুর ইন্তেকালের পরে আবু বকর খলিফাতুল মুসলিমিন, আবু বকরের শেষ প্রান্তে এসে মোটামুটি ওসামা বড় হয়েছে। এই যুদ্ধ সংগঠিত হইতেছে, হাজার হাজার সাহাবী যুদ্ধে যাবে। সব সাহাবী বললেন, নবী তো বানাই দিয়েছিলেন ওসামার সেনাপ্রধান, এখন তো ওসামা তো বয়সে ছোট, এই ছেলেটার নেতৃত্বে আমাদের যাওয়া কি ঠিক হবে? জঙ্গে ওসামা, উলামা একরাম, কওমি মাদ্রাসায় পড়েছো তোমরা? এ ভাইরা, যখন আবু বকর এই কথা শুনলেন যে ওসামা এতটুকু পোলা, ও যুদ্ধের কি নেতৃত্ব দিব,
আবু বকর চোখটাকে লাল করে বলেছিলেন, ওসামার বয়স যদি এখন 5 বছর হয়, রসুল যাকে সেনাপ্রধান বানায় গেছে, আমি আবু বকরের ক্ষমতা নাই, তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা নাই এই জায়গায় অন্য কোন বীর বাহাদুরকে সেনাপ্রধান বানানো। তোমরা কি মনে করেছো ওসামাকে? আমার নবী নিজে তাকে সেনাপ্রধান বানিয়েছে। যদি তার বয়স 5 বছর হয়, আমি আবু বকর তারে কোলে নিয়ে যাব, যুদ্ধের পতাকা তার হাতে থাকবো। তোমরা কি ভুলে গিয়েছো এই ওসামার বাবার কথা? যার বাবা মোতায়েনের প্রান্তরে ওই যুদ্ধের মধ্যে 10,000-এর উপরে 3,000-এর উপরে সাহাবী ছিল, কাফের সৈন্য ছিল, রোমান সৈন্য ছিল প্রায় 1 লক্ষ। যার বাবা শহীদ হওয়ার আগে বলেছিল, আমার জীবনে কোনো কিছু চাওয়ার নাই, আমি জীবনে এমন এমন জিনিস পাইছি যেগুলো দুনিয়ার কেউ পায় নাই। তার ভিতরে 1 নাম্বার, আমার নামটা কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। 2 নম্বরে আমি আমার নবীকে প্রাণ ভরে বাপ বলে ডাকছি। 3 নম্বরে আমার বিবাহের ঘটকারি করছে স্বয়ং আমার আল্লাহ। কারণ আমার বিবাহ যদি আমার আল্লাহ ঘটকারি না করতো, তাহলে আমার সাথে জায়নাবের বিয়ে হইতো না, আর জায়নাবের সাথে বিয়ে না হলে আমার ছেলে ওসামা আসতো না। আর আমি সবচেয়ে দামি, আমার ওসামাকে আমার পালক বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে করে মানুষ করেছে। আমার ওসামাকে আমার নবীর নিজের নেতৃত্বে মুসলমানি করানো হয়েছে। মুসলমানের পরে গোসল করাইছে আমার নবী। আল্লাহু আকবার জোরে বলো। তার আবুর নাতির মতো গোসলখানায় নিয়ে গোসল করাইতো। আমার ওসামাকে নিজে পাঞ্জাবি কিনে দিত। আমার ওসামাকে নিজের নাতির মতো আদর করত। আমার মতো দামি ওসামা কে আছে? আমার মতো দানি জায়েদ কে আছে? মোতার প্রান্তরে যখন জায়েদ 3 নাম্বার শহীদ হচ্ছে, 2 নাম্বার শহীদ হচ্ছে, তখন জায়েদ বলেছিলেন, আমার সাথে দামি আর কে আছে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকাটা আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। আবু বকর যখন এই সমস্ত কথাগুলা বলতেছে, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেলেন, আমরা নিজের চোখে দেখছি গো, নবী ওসামাকে যেই প্লেটে খাওয়ানোর চেষ্টা করতেন, ওই প্লেট থেকে হাসান হোসেনকেও খাওয়াইতেন। যদি ওসামা তাদের বয়সে অনেক বড় ছিলেন, ভাইজান রে, হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীর নেতৃত্ব যে কথা হুজুর বলে গিয়েছিলেন, হযরত আবু বকর ওসামার হাতে কালেমার পতাকাটা দিয়ে বলে, ওসামা রে, তোমার এই মদিনার কেউ সোনা প্রদান বলে মানুক বা না মানুক, আমি আবু বকর তোমারে প্রথম মানলাম। আবু বকর হল ওই দেশের প্রেসিডেন্ট গো ভাই, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব। যদি প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেন, আমি এই সংসদের মধ্যে এখন এক তো প্রেসিডেন্ট, আবার আমি স্পিকার না, সরি, হ্যাঁ ভাইরা, যদি এই প্রেসিডেন্ট সাহেব বলে আমি এই জিনিসটাকে সিদ্ধান্ত নিলাম, কারো ক্ষমতা আছে ওটাকে প্রত্যাখ্যান করবে। আর এটা তো সাহাবায়ে কেরামের ইত্তেবা। সঙ্গে সঙ্গে জান্নাতে প্রথম পুরুষ যাকে বলা হয় নবীর পরে, জান্নাতে যিনি প্রথম নবীর সঙ্গে হাত ধরে যাবেন তার নাম আবু বকর। যেটা আমার নবী ঘোষণা করে দিয়ে গেছে, আমার নবী ঘোষণাকৃত প্রথম জান্নাতে আবু বকর। জান্নাতে প্রথম আবু বকর মহাপুরুষ যখন বললেন, আমি প্রথম ওসামাকে মেনে নিলাম সেনাপ্রধান হিসাবে, হাজার হাজার সাহাবী ওসামাকে সেনাপ্রধান বলে মেনে নিলাম। ভাইজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওসামা এই যুদ্ধের নেতৃত্বে এমন ভাবে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিলেন, যেটা বয়োবৃষ্ট প্রবীণ সাহাবীর দ্বারাও সম্ভব না। এখন যেই কথাটা বলবো, এখনই কিন্তু জুমার সুন্নাত পড়ার জন্য বলবো, কেন ওসামার এত দক্ষতা আল্লাহ দিয়ে দিলেন। ওসামার হাতে যখন কালেমার পতাকাটা দিয়ে বলো, ওসামা তুমি যুদ্ধের সেনাপ্রধান, তোমার নেতৃত্বে কাজ করবে আমার মতো আবু বকর, তোমার নেতৃত্বে কাজ করবে দ্বিতীয় জান্নাতে হযরত ওমর, তোমার নেতৃত্বে কাজ করবে আলীর মতো বীর যোদ্ধা,
তোমার নেতৃত্বে কাজ করবে উসমানের মতো বীর যোদ্ধা, তোমার নেতৃত্বে কাজ করবে আবু সুফিয়ানের, তোমার মতো কাজ করবে খালেদ বিন ওয়ালিদ, আল্লাহু আকবার বলেন। তোমার নেতৃত্বে কাজ করবে বড় বড় প্রবীণ সাহাবী, আবু জেহেলের বড় সন্তান ইকরামা তোমার নেতৃত্বে কাজ করবে। তুমি বুঝে শুনে কাজ কইরো। ভাইজান রে, উসামা একটা দৌড় দিয়ে নবীর রওজার কাছে দাঁড়াইলেন। নবীজি, আপনার ঘোষণাকৃত সেনাপ্রধান আমি ওসামা হইছি। আমার তো এখনো ঠিক মতো কোনো বুদ্ধিও নাই, আমি নাবালেগের মতো গো নবী। আমার আবু বকর এমন একটা থিংস দিয়ে দিছে, আমার নেতৃত্বে বড় বড় প্রবীণ সাহাবী যুদ্ধ করবে। ভাইজান, উসামা যখন নবীর রওজার সামনে দাঁড়ায় নবী বলে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল মাওলা ونعم النصير فنعم المولى ونعم النصير। ভাইরা যখন এই আয়াতগুলা এই দোয়াগুলা তেলাওয়াত করতেছে, উসামা চোখটা বন্ধ করে যখন আল্লাহর সাহায্য চাইলেন, নবী উসামার মাথায় হাত দিয়া বলে, উসামা রে, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জবান দিয়ে তোরে সেনা প্রধান বানিয়েছিল রে ওসামা। আমি নবী আল্লাহর পক্ষ ছাড়া কোনো কথা বলি না। এর দ্বারা আমি বুঝাই দিয়েছিলাম রে ওসামা, মুসলমানের মধ্যে সবচাইতে মানার মাদ্দা থাকবে আমির, সেটা লাউকানা আমরা লাউকানা হাফসিয়ান, যদিও তোমাদের নেতা কালো গোলাম হয়, যেটা সবিয়ান অথবা বালক হয়, তোমরা তাকে মাইনা নিও, তোমাদের পরে আল্লাহ রহমত নাযিল হইবা। আল্লাহু আকবার বলেন। ওসামা রওনা দিয়ে আবু বকর হুজুরের রওজার কাছে, যে হুজুর বলে, আবু বকর রে, আমার সিদ্ধান্ত যখন সবাই মেনে নিয়েছে, গোটা মদিনা এখন ইসলামের চমক উঠবে। ঠিক তাই হয়েছিল। মারহাবা কোন, আরো জোরে কোন। এই জন্য তাবলীগ জামাত যারা করে, আমির যেই হোক তার ইত্তেবা করা উচিত। ইমামরে তোমার আমার পিছনে আপনার নামাজ পড়া ওয়াজিব কেন, ফরজ কেন? আমার মেনে নিয়ে যদি একটা সেকেন্ডের জন্য মেনে না আনার নামাজের ভিতরে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কেন? একটাই কারণ, ইমাম কালো হোক ধলা হোক, ছোট হোক নাবালেগ ছাড়া বালেগ হোক, ছোট হোক বড় হোক, যে প্রকারই হোক, তার যদি আপনি মনের থেকে মেনে না নেন, আপনার নামাজ হবে না। এটা রাসূল বলে গিয়েছেন। অতএব আমি আপনাদেরকে বলি, ইসলামের ভিতর আল্লাহ সবচেয়ে একটা জামি সুন্দর জিনিস দিয়েছে, এটা হলো এক মুসলমান আর এক মুসলমানকে মেনে নিতে হবে। ঠিক না ঠিক? বড় ছোটকে স্নেহ করবে, ছোট বড়কে সম্মান করবে, এটাই হলো রাসূলের সুন্নাত। আসুন আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাই, আমরা বাংলাদেশের মানুষ, ছোট্ট গরিব দেশের মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, হালাল খাবার খাওয়ার চেষ্টা করি, আল্লাহ রহমত কামনা করি, সবাইকে মিলেমিশে কাজ করি। আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের জিন্দেগিটা সুন্দর করে দিক। রাসূলের জিন্দেগি আমার ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগিটা সুন্দর করে দিক। সাথে সাথে এই বাংলাদেশটাকে সমস্ত সন্ত্রাস মুক্ত করে আল্লাহ পাক শান্তির বাতাসের ব্যবস্থা করে দিক। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে দোয়া চেয়েছে ভাই, রেজাউল এই মসজিদের সহকারী ক্যাশিয়ার, তার বিবি অসুস্থ, মৃত্যু মায়ের জন্য নাসির ভাই দোয়া চেয়েছে, টিটু ভাই তার মৃত্যু, বোন জামাইয়ের জন্য দোয়া ও মা বাবার জন্য দোয়া, সালাউদ্দিন ভাই তার নতুন ব্যবসার জন্য দোয়া, আব্দুর রহমান জিএসসি পরীক্ষার্থী দোয়া চেয়েছে, সানোয়ার ভাই, সানোয়ার ও নাদির দোয়া চেয়েছে, আরও অনেকে
মুয়াজ্জিম আনোয়ার, যেখানে এই মুয়াজ্জিন সাহেবের আগে ছিল, এই মুয়াজ্জিন সাহেব ওনার মা ইন্তেকাল করেছিল। অতএব আমার সাথে 1-1.5 বছর এখানে ছিল, খেদমত করেছে এই মসজিদের, সেই হিসাবে সে আমার কাছে দোয়া পায়। তার মা চলে গেছে, আর সবাই সবার মার জন্য দোয়া করেন, কারণ মার মতো দরদি পৃথিবীতে কেউ নাই। আমি যদি অপরের মায়ের জন্য দোয়া করি, আমার মায়ের জন্য আরেকজন দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তুমি একটু মেহেরবানি করে তাকিয়ে দেখো, হাজার হাজার মুসলমান নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, কার অন্তরে কি দুঃখ আমি জানি না, কার যেন ছেলের অভাব, কার যেন মেয়ের অভাব, কে যেন অসুস্থ হইয়া অসুস্থতায় ভুগে ভুগে অনেক কষ্ট করে জুমার নামাজ পড়তে আসছে। আমি জানি না এদেরকে কি দিয়ে বিদায় দিব। আল্লাহ, এই হাজার হাজার মুসল্লির মধ্যে কার হাতখানা কবুল করবা জানি না। এই হাতখানা, যার হাতখানা তোমার কাছে ভালো লাগে, মেহেরবানি করে তাকে সহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট তালিবুল ইলমরা আছে, ওলামা ইকরাম আছে, নবযুবক ভাইরা আছে, দাড়ি বাঁকা আমার বাবাজিরা আছে গো। দাড়ি বাঁকা মানুষ দেখলে তো তুমি দোয়া কবুল না করতে পারলে লজ্জা পাও। ছোট্ট ছোট্ট তালিবে ইলমদের দোয়া কবুল করতে না পারলে লজ্জা পাও। শত শত তালিবে ইলমরা এখানে নামাজ পড়ে, যুবক ভাইরা এই বয়সের দাড়ি রাইখা তোমার কাছে হাত তুলছে। আমি জানি না কার মনে কি দুঃখ, প্রত্যেকের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দাও। আয় আল্লাহ, যারা আমার সাথে হাত তুলছে, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা গো মা, মার মতো দরদি এই জগতে না। ওই মাকে যারা হারিয়েছি, মেহেরবানি করে মাফ কইরা দাও। অনেকের মা বেঁচে আছে, বাবা তো কমিয়া কবরে চলে গেছে। হায় আল্লাহ, অনেকের মাও নাই, বাবাও নাই রে। দুনিয়ায় মা বাবা বলে ডাকার মতো কেউ না। যারা ওই মা বাবার কথা মনে করে কান্দে, আমার ওই ভাইদের মা বাবাকে মাফ করে দাও। আমিও যখন তালিবুল ইলম ছিলাম গো, মার কথা মনে করে কাঁদতাম আর বলতাম, মালিক আমার মায়েরা মাফ দিবানি। এমনি করে কত না বলে ছেলেরা এখানে হাত তুলে মামা কয়ে কান্দে। অনেকের মা বাবা বেঁচে আছে, অসুস্থ গো আল্লাহ, মেহেরবানি করে সুস্থ করে দাও না। আয় আল্লাহ, মসজিদের কেশিয়ার রেজাউলের বিবি অসুস্থ, টিটু ভাইয়ের বোন জামাই চলে গেছে, সালাউদ্দিন ভাই নতুন ব্যবসার জন্য দোয়া চাইছে। এই মসজিদের বিগত মুয়াজ্জিন আনোয়ারের মা চলে গেছে গো আল্লাহ। এমনি করে যত আলেম উলামার মা বাবা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও। সকলের মা বাবার কবরটা জান্নাতের বাগান করে দাও।
আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ। মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। শান্তির বাতাসের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আলেম ওলামার সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। চলে সুন্নাত পড়লেন, যার যার স্থানে যান।